আমরা আজকে নোয়ারা এলিয়া থেকে এলায় যাচ্ছি এবং এলাতে কোথায় উঠলাম, কি করলাম সেটার উপরেই থাকছে আজকের এই ভ্লগটা। নোয়ারা এলিয়ায় আমরা যেই হোটেলে ছিলাম সেটার সকালবেলায় ব্রেকফাস্ট এরিয়াটা খুব সুন্দর। ১ম দিন তো সুযোগ পাইনি এই জায়গাটাকে এক্সপ্লোর করার। আজকে সময় পেলাম, চলে গেলাম ব্রেকফাস্ট করতে। খুব সুন্দর, চারিদিকে হাইডেনজিয়া আর গোলাপ রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা নোয়ারা এলিয়ার স্টেশনে চলে গেলাম। এখান থেকে আমরা ট্রেনে করে চলে যাব এলাতে। এই যে সেই ট্রেন এবং আমরা 3rd ক্লাসে টিকিট কেটেছি। কারণ 3rd ক্লাসে ২ টো দরজা খোলা থাকে। সেখান থেকে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং এই একটা ট্রেনে মানে নোয়ারেলিয়া থেকে এলা যাওয়ার ট্রেনে প্রচুর পরিমাণে ফরেনার থাকবে এবং 3rd ক্লাসেই ঠাসাঠাসি করে ফরেনার থাকবে। ঠিক আমি যেভাবে ছবি তুললাম, ঝুললাম ঠিক এভাবেই ঝুলতে থাকবে। এলা স্টেশনে নামলাম, প্রচুর ফরেনার চারিদিকে। প্রায় ঠেলাঠেলি করে আমাদেরকে বের হয়ে আসতে হলো। এখান থেকে গাড়ি নিলাম আমরা। আমরা চলে যাচ্ছি এলাতে আমরা যেই রিসর্টে উঠেছি সেটাতে। রাস্তাটা বেশ ভয়ংকর, খুবই ভয় লাগছিল। গাড়ি নিয়ে যেতে আমরা গাড়ি রেখে হেঁটে এই রিসর্টে আসলাম। রিসর্টে আমাদেরকে এইভাবে করে স্বাগত জানালো। একেকটা রিসর্টে আমাদেরকে একেকভাবে রিসিভ করেছে। এটা দেখতে ভালো লাগে। রিসর্টটা ভীষণ সুন্দর। আমাদের থাকার জায়গাগুলো প্রায় প্রত্যেকটাই খুব সুন্দর ছিল। বেশিরভাগই বিভিন্ন রকমের রিসর্ট ছিল। যেখানে সিনেমান হোটেলের আম বিভিন্ন ধরনের হোটেলগুলো ছিল আমরা সেগুলোই নিয়েছি সিনামন ব্র্যান্ডের। আর যেসব জায়গায় ওগুলো ছিল না সেখানে যেটা ভালো, যেটা রিভিউ খুব ভালো সেই ধরনের রিসর্ট বা হোটেলগুলোতে আমরা উঠেছি। এটা খুবই সুন্দর একটা রিসর্ট। আর এত বাতাস! এটা আমাদেরকে ওয়েলকাম ড্রিংকের বদলে ওয়েলকাম ম্যাঙ্গো দিয়েছিল। রুমটা খুবই সুন্দর। একেবারে মডার্ন আর্কিটেকচারাল ডিজাইনে করা। বারান্দা থেকে ভিউটা হচ্ছে অসাধারণ সুন্দর। এবং এখানে প্রচন্ড বাতাস। সবকিছু উড়ে যায়। মানে আমি দেখছিলাম যে ওরা যে কাগজপত্র রাখছে রিসেপশনে বা আশেপাশে সব কাগজপত্র উড়ে যাচ্ছে। এত বাতাস। আমরা এই ডেজার্টটা খেলাম, তারপর বের হয়ে গেলাম হচ্ছে এলার দ্য 9 আর্চ ব্রিজ দেখার জন্য এবং লিটল অ্যাডামস পিক এই দুটো জায়গা দেখার জন্য। এলাতে আপনার প্রচুর চা বাগান রয়েছে। আমরা গাড়ি থেকে নেমে নিয়ে নিলাম হচ্ছে সিএনজি। আমরা যাচ্ছি এলার দ্য 9 আর্চ ব্রিজ দেখার জন্য। সো গাড়ি থেকে নেমে অনেক জায়গাতেই এরকম করে আপনার সিএনজি নিয়ে যেতে হবে ডেস্টিনেশন গুলোতে। দ্য 9 আর্চ ব্রিজ প্রায় ১০০ বছরের পুরনো। এটা তৈরি হয়েছে স্টোন, ব্রিক আর সিমেন্ট দিয়ে। এটাতে কোনো স্টিলের পাত ব্যবহার করা হয়নি। এটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল অফ কলোনিয়াল এরার। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম। ট্রেন আসতে এখানে ১ ঘন্টা সময় লাগবে। সো সেই ট্রেনটা আর দেখতে পেলাম না আমরা। আমরা এখানে একটু ভুট্টা খেলাম, ডাবের পানি খেলাম। তারপর আবার এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম হচ্ছে লিটল অ্যাডামস পিক দেখতে। এখানে জিপ লাইন রয়েছে, জিপ লাইন করতে পারবেন। আমাদেরকে গাড়ি রেখে আবার সিএনজি নিতে হলো লিটল অ্যাডামস পিক দেখার জন্য। একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টের ভিতর দিয়ে যেয়ে আপনার এই অ্যাডামস পিকটা দেখা যায়। রেস্টুরেন্টটাতে ঢোকার সময় দেখলাম এরকম বাঁশ দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট এবং বাঁশগুলো এত মোটা, মোটা আমি এত মোটা বাঁশ জীবনে কখনো দেখিনি। মোটা বাঁশ নিজে খেয়েছি। বাঁশ খেয়েছি অনেক মানুষের কাছ থেকে। কিন্তু নিজে জীবনে কখনো এত মোটা বাঁশের রেস্টুরেন্ট আমি দেখিনি। খুবই মুগ্ধ হলাম। এটা হচ্ছে লিটল অ্যাডামস পিক। এটা প্রায় ১১৪১ মিটার হাই এবং এই পিক থেকে আপনার এলার 360 ডিগ্রি ভিউ দেখা যায়। আশেপাশে প্রচুর চা বাগান রয়েছে। এখানে আপনি হাইকিং করতে পারবেন। সো আমরা বসে একটা ড্রিংক নিয়ে নিলাম। এরপর সন্ধ্যাটা দেখলাম।
সূর্য ডুবে গেল। এরপর আবার সিএনজি নিয়ে আমরা আমাদের গাড়ির কাছাকাছি এলাম। এখানে আসার পরে আমি একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টে ঢোকার মুখে লেখাই আছে গার্ডেন রেস্টুরেন্ট। এটা দেখে আমি ভিতরে ঢুকলাম। প্রচুর গাছ, যেমন অর্কিড রয়েছে তেমন ক্যাকটাস রয়েছে, এবং এটার ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় বসার ছোট ছোট স্পেস রয়েছে। এত সুন্দর রেস্টুরেন্টটা, সন্ধ্যার আলোর জন্য, রাতের আলোর জন্য ঠিকমতো বোঝা যাচ্ছে না। দুর্দান্ত চমৎকার একটা রেস্টুরেন্ট। এটা পুরোটা হচ্ছে এই ক্যাকটাসের বাগান, এবং এখানে কোনো কিছুই সেল করে না, সবই নিজেদের জন্য। এত সুন্দর, আমি তো মুগ্ধ। এত ভালো লেগেছে আমার দেখে, মানে এটাও একটা দেখার মতো জায়গা। এটা ঠিক অ্যাডামস পিকের পাশেই এই রেস্টুরেন্টটা, মানে যেই গলি দিয়ে আমরা বের হলাম ঠিক সেই গলির পাশেই এটা, এবং খুব সুন্দর অর্কিড। আমার মনে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের থেকেও এখানে অনেক বেশি অর্কিড, এবং এত সুন্দর অর্কিডগুলো ভীষণ ভাল লাগছিল দেখতে। আমি তো মুগ্ধ। যেমন হেলদি গাছ তেমন হেলদি ফুল। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে চলে গেলাম হচ্ছে আমরা যেখানে ডিনার করব সেই জায়গাটা দেখতে। এরপর ভাবলাম যে পুরো রাস্তাটাই আমরা ঘুরে দেখি। এলার এই স্ট্রিটটা হচ্ছে আপনার খুবই হ্যাপেনিং। চারিদিকে নানা রকম বুটিক স্টোর রয়েছে যেখান থেকে আপনি শপিং করতে পারবেন, এবং নানা ধরনের রেস্টুরেন্ট রয়েছে। এগুলোতে শ্রীলঙ্কান ফুড থেকে শুরু করে ইন্ডিয়ান, ইটালিয়ান অনেক ধরনের ফুড পাওয়া যায়। সো অনেক কিছুই ট্রাই করতে পারবেন। আমরা এখানে বসলাম, কিছুটা সময় গান শুনলাম। এরপর একটা শ্রীলঙ্কান ডিশ নিলাম রাতে খাওয়ার জন্য। আর আমি নিলাম হচ্ছে পুরি আর ভেজিটেবল চিকেন সহ। এটা আমার ছেলে দেখালো। তো গাইস, অবশ্যই মনে রাখবেন, উইমেন আর অলওয়েজ রাইট। সো খেয়ে টেয়ে একটু রাস্তায় বের হলাম, চারিদিক দেখলাম। এখন চলে যাচ্ছি আমাদের রিসর্টে। রিসর্টটা এত সুন্দর লাগছিল রাতের বেলায়, আমি মুগ্ধ। বাইরে থেকে দেখছিলাম এবং বাঁশির একটা শব্দ হচ্ছিল, লাইভ বাঁশির মিউজিক হচ্ছিল।